আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে 10 মিলে করিকাস এ অধ্যায়টির 100 পৃষ্ঠার ছকটি নিয়ে আলোচনা করব। আর এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই ছকটিকে পূরণ করার পূর্বেই 99 পৃষ্ঠার এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে। আমি তোমাদেরকে এই লেখাগুলোকে পড়ে শোনাচ্ছি। এরপর তোমরা 100 পৃষ্ঠার ছকটিকে কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তার সমাধান দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোর উপরে বলা হচ্ছে সমস্যা খুঁজি। এই সমস্যা খুঁজির লেখাগুলোতে বলা হচ্ছে গুহাবাসী মানুষের ইতিহাস তোমরা নিশ্চয়ই পড়েছ। তারাও প্রতিদিন নানা সমস্যায় পড়তেন। কখনো দেখা যেত শিকার করতে গিয়ে হাতিয়ার হারিয়ে গেছে বা ভেঙে গেছে, অথবা তাদের বসবাসের গুহা পানিতে ডুবে গেছে। এভাবে মানব ইতিহাসের শুরু থেকেই মানুষ সমস্যাকে সাথী করেই বসবাস করে আসছে। এখনও প্রতিদিন চলার পথে পরিবার, সমাজ, কর্মক্ষেত্রে আমরা নানা সমস্যার মুখোমুখি হই। কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা চাইলেই নিজেরাই সমাধান করে ফেলতে পারি। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে সবার সঙ্গে আলোচনা করে বিভিন্ন জনের সহযোগিতায় এসব অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এতে এক ধরনের ভালো লাগা যেমন আছে, তেমনই আমাদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। অনুপদের স্কুলের কথা একবার ভাবো তো, যে কোনো ভালো কাজ বা চিন্তার সঙ্গে সবাই খুশি মনেই যুক্ত থাকে। নিজেদের ক্লাসের ছোট্ট সমস্যার কি চমৎকার সমাধান করে ফেলল। আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হই। তোমরা নিশ্চয়ই জানো, সমস্যা হলো একটি অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর পরিস্থিতি বা বিষয় যা আমাদের কাটিয়ে উঠতে হয়। এবার এসো আমরা আমাদের চারপাশে, বিশেষত বিদ্যালয়ে এবং বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে প্রতিনিয়ত যেসব সমস্যার মুখোমুখি হই সেগুলো খুঁজে বের করি। যেমন ধরো, ক্লাসের খাবার পানির সংকট, বসার সিটের অব্যবস্থাপনা, ক্লাব কার্যক্রমের কোনো সমস্যা, উপকরণ রাখার বা প্রদর্শনের সমস্যা, টয়লেট ব্যবহারের বিশৃঙ্খলা, ইনডোর গেমস এর অব্যবস্থাপনা, তোমাদের বাড়ি থেকে প্রতিষ্ঠানে আসার পথের কোনো সমস্যা, যেমন রাস্তার ছোটোখাটো গর্ত, বোলিং, বৃক্ষনিধন, মশার প্রজনন ক্ষেত্র ইত্যাদি নিয়ে অনুসন্ধান চালিয়ে সম্ভাব্য সমাধানের প্রয়াস চালাতে পারো। তোমরা এখানে পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে তোমাদেরকে টয়লেটের অপরিচ্ছন্ন ব্যবহারের একটি ছবি দেখানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে, চলো শিক্ষকের নির্দেশনা অনুসারে দলে বিভক্ত হয়ে একটি নির্দিষ্ট স্থান পরিদর্শন করি এবং দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিজ দলের ঘরটি পূরণ করি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, শিক্ষকের নির্দেশনা অনুসারে তোমাদেরকে দলে বিভক্ত হতে হবে, এরপর একটি নির্দিষ্ট স্থান পরিদর্শন করতে হবে, এরপরে দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিজ দলের ঘরটি পূরণ করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে সমস্যা অনুসন্ধানের একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে দলের নাম। প্রথমে ক দল, খ দল, গ দল, এরপরে ঘ দল, উ দল, চ দল। এরপরে তোমাদেরকে এখানে সমস্যার ধরন দেখানো হচ্ছে। এখানে তোমাদেরকে প্রথমেই ক দলে বলা হচ্ছে অবকাঠামোগত সমস্যা, খ দলে হচ্ছে খেলাধুলা সংক্রান্ত সমস্যা, গ দলে সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত সমস্যা, ঘ দলে হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত সমস্যা, এরপরে উ দলে হচ্ছে ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোনো সমস্যা, চ দলে হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা বা যাওয়ার পথের কোনো সমস্যা। এরপরে তোমাদেরকে লিখতে হবে এই সমস্যার ধরনগুলো থেকে কি কি সমস্যা হয়, এই সমস্যাগুলোকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই সমস্যাগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নেবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির একটি সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমে দেখে নিই ক দলকে। ক দলের সমস্যা ধরন ছিল অবকাঠামোগত। অবকাঠামোগত সমস্যাগুলো হচ্ছে ক্লাসরুম অপর্যাপ্ততা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা, অভিভাবক বসার জায়গার সংকট। এরপরে খ দলের সমস্যা ধরন হচ্ছে খেলাধুলা সংক্রান্ত। খেলাধুলা সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে পর্যাপ্ত খেলার সামগ্রী নেই, ক্রীড়া প্রশিক্ষণ নেই, খেলার মাঠটি অনেক ছোট। এরপরে গ দলের সমস্যা ধরন হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত। সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জায়গার অভাব, প্রশিক্ষকের অভাব, প্রয়োজনীয় উপকরণের অভাব। ঘ দলের সমস্যা ধরন হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত।
এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে বিদ্যালয়ের আসার পরিবহন সমস্যা, সেবা যত্নের জন্য পর্যাপ্ত লোকবল অভাব, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে কিভাবে আচরণ করবে তার প্রশিক্ষণের অভাব। এরপরের দলের সমস্যার ধরন হচ্ছে ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোনো সমস্যা। এই ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে শিক্ষার্থীর পরিবারের আর্থিক সমস্যা, অকৃতকার্য শিক্ষার্থী, বাল্যবিবাহ সমস্যা। এরপরে দলের সমস্যার ধরন হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা বা যাওয়ার পথের কোনো সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যে এখানে পরিবহন সমস্যা, আসা যাওয়ার পথে ময়লার গন্ধ, বখাটে ছেলেদের আড্ডা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে এই সমস্যার ধরনগুলোর সমস্যাগুলোকে চিহ্নিত করে এই ছকটিকে কিভাবে পূরণ করতে পারো। তোমরা তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করার চেষ্টা করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।